দর্শক আসসালামু আলাইকুম। আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও, উক্তিটি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই বিপ্লবের ওই আন্দোলনে জাতিসংঘের মতে ১৪০০ মতো শহীদ হয়েছিলেন, কিন্তু অন্য সূত্র থেকে জানা যায় প্রায় ২,০০০-এর মতো শহীদ হয়েছেন এবং ৩০,০০০-এর মতো আহত হয়েছেন, যার মধ্যে অনেকে চোখ হারা, অনেকে পা হারা, অনেকে হাত হারা এবং অনেকে আছেন এখন হসপিটালে কাতরাচ্ছেন। সেই সময়কার বিষয়ে আজকে যুগান্তর পত্রিকায় একটি সংবাদ পরিবেশিত হয়েছে। আমি সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জুলাই অভ্যুত্থানের সময় ৪ আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার জন্য কেউ কেউ বলেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই চার্জ দাখিল করে। ওই নথিতে বলা হয়, ৪ আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অফ ফোর নামে পরিচিত পাওয়া ৪ জন হল শীর্ষ নেতা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদেরকে গ্যাং অফ ফোর বলা হয়েছে ওই নথি অনুযায়ী। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হাতে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এতে সমর্থন জানিয়ে বলেন, গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই আন্দোলন এমনিতেই দমন হয়ে যাবে। এছাড়াও তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দেন। একথা শুনে উপস্থিত এক সামরিক কর্মকর্তা রেগে যান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে। ঠিক এ সময় অপরিচিত এক ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন। ট্রাইব্যুনাল নথি অনুসারে আরও জানা যায়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য, তবে তাতেও রাজি হননি তিনি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সঙ্গে যোগাযোগ করেন। জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এরপরে শেখ হাসিনা পদত্যাগ করেন। নদীতে উল্লেখ রয়েছে, শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে, তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেননি। ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে পালিয়ে যান। গণভবনে রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ ২ দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন। জুলুমরা কোনোদিনই স্থায়ী হয় না, তাদের শেষ পরিণতি ঠিক এমনই হয়। এটা আসলে মানুষ বুঝতে পারে না। দর্শক, শেখ হাসিনার কী পরিণতি হয়েছে, কী অবস্থা, সবই আপনারা ভালো করে জানেন। এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আবারও ভালো ভালো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব।